আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বাইনারি সংখ্যা রূপান্তরের 11 নম্বর অঙ্কগুলো করব আমরা। দেখো, এখানে বলে দেওয়া আছে এই 16কে 4 দ্বারা ভাগ করো। খুবই একটি সহজ কোশ্চেন। আমরা আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তাও তোমাদের সুবিধার্থে এখানে কিছু আমি নিউমেরিক্যাল নাম্বার এনে দিয়েছি। দেখো, এখানে বলছে এই 16কে 4 দ্বারা ভাগ করো। খুবই সহজ কোশ্চেন। আমরা জানি 4 হবে উত্তর, তবে আমরা এটা তাও একটু নিউমেরিক্যাল নাম্বার থেকে বাইনারি নাম্বার নিচ্ছি। দেখো, আমি 4 বিটের দিয়েছি, অর্থাৎ 0 যখন থাকবে এখানে 4টা 0 থাকবে, একটা 1 থাকবে, অর্থাৎ একটা 1 এর মান হচ্ছে তোমার এই 1, 2 এর মান হচ্ছে 10, 3 এর মান হচ্ছে 11, বাইনারিতে নিলে 4 এর মান হচ্ছে এখানে 100, 5 এর মান হচ্ছে তোমার এই 101, 6 এর মান হচ্ছে 110, 7 এর মান হচ্ছে 111, 8 এর মান হচ্ছে 1000, 9 এর মান হচ্ছে 1001, আর 10 এর মান হচ্ছে 1010। এটা মনে রাখার বিভিন্ন কারণ আছে, বলবো আমরা। আমরা যখন অঙ্কগুলো সলভ করব, আমরা এই নাম্বারগুলোতে আমরা কনভার্ট করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝবে। এখানে দেখো, 16কে 4 দ্বারা ভাগ করতে বলছে। তো প্রথমে বলছে যে দশমিক সংখ্যাগুলোকে আগে বাইনারিতে রূপান্তর। আগে আমরা এই দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করব, তারপর ভাগ করব। তাহলে 16কে যদি 2 দ্বারা ভাগ করি হয় 8। তোমরা অলরেডি এটা জানো, আর না জানলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। আমি প্রথম, দ্বিতীয় অর্থাৎ সবগুলো অঙ্ক পর্যায়ক্রমে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। আরো একটি কথা, ডেসক্রিপশন বক্সে 10 মিনিট স্কুলের কিছু আমরা তথ্য দিয়ে দেবো। তোমরা চাইলে অষ্টম শ্রেণীর সম্পূর্ণ ক্লাসগুলো ওখানে করতে পারো। আমার ডেসক্রিপশন বক্স থেকে যদি তোমরা ক্লিক করে ক্লাসগুলো করো 10 মিনিট স্কুলে, তাহলে কিছু কম পাবে। তো দেখো, এখানে 16কে 2 দ্বারা ভাগ যদি করি হয় 8, 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, হাতে থাকে না। 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, হাতে থাকে না। 2কে 2 দ্বারা ভাগ করলে হয় 2 একে 2, হাতে থাকে না। 1কে ভাগ যায় না, তার 2 0 0, এখানে এক অবশিষ্ট থাকে। এটা একটু সহজভাবে মনে রাখা যায়। কিভাবে আমি বলি, দেখো, এই যে জোড় সংখ্যা, যদি জোড় হয় 2 দ্বারা ভাগ করলে হবে 0, অবশিষ্ট থাকে না। এইটাও জোড়, তাই এখানেও থাকবে 0, হাতে থাকে না। 4 জোড় সংখ্যা, অবশিষ্ট থাকে না। 2 জোড় সংখ্যা, অবশিষ্ট থাকে না। 1 বিজোড় সংখ্যা, তাই অবশিষ্ট থাকে। জাস্ট এটা তার উত্তর হবে এইভাবে উল্টা যাবে, অর্থাৎ 1 0 0 1 0 0 0 1। এটা অর্থাৎ 16কে আমরা এই বাইনারিতে কনভার্ট করলাম। এটা হচ্ছে তোমার এই 1 2 3 4 5, অর্থাৎ 1 দিয়ে 4টি শূন্য। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো, এটা তোমরা জানো। আবার দেখো, 4কে ভাগ করতে বলছে। আমরা জানি 4কে অলরেডি এখানে দেখিয়েছি 100 হয়। তো কিভাবে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, এখানে জোড় সংখ্যা 4 দুগুণে 8, অবশিষ্ট 0। আবার এটা 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, অর্থাৎ এই এখানে জোড় সংখ্যা, এখানে অবশিষ্ট থাকতেছে। আবার 1কে ভাগ যায় না, তাই এখানে আমার কত বিজোড় সংখ্যা, তাই 2 0 0, অবশিষ্ট 1 রয়ে গেল। এটা তোমাদেরকে এর আগে দেখিয়েছি সহজভাবে। তোমরা আশা করি এটা এখান থেকে বুঝবে, এটা বুঝছো। এখন ভাগ সিস্টেমটা খুবই সহজ, আমি এখানে দেখাচ্ছি। লক্ষ্য করো, এই প্রথমে যে ভাগ করবো 4 দ্বারা, তাহলে 4 এর মান কত পেয়েছিলাম আমরা? 100। 100 দ্বারা ভাগ করবো এই যে 16 বাইনারি, এই 16 বাইনারিকে। আশা করি বুঝছো। প্রথম 100, দেখো এই 3 অঙ্ক, এখানে 100 কে 100, 1 দিয়ে 2টা শূন্য। যেহেতু 2টা শূন্য অবশিষ্ট আছে, অবশিষ্ট এখানে হুবহু চলে যাবে। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমার এই প্রথম অঙ্কটা সমাধান। আমরা এবার দ্বিতীয় কোশ্চেনের সমাধান করব। না বুঝলে কমেন্টস করবে। শিক্ষার্থীরা, এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটি সলভ করব, ভাগ করব। খুবই সহজ একটি বিষয়। আমরা 34কে ভাগ করব, এই জন্য আমরা 34কে আগে বাইনারিতে কনভার্ট করব। বাইনারি সিস্টেমটা তোমরা জানো, তাই আমরা অঙ্ক সলভ করে দিয়েছি। অর্থাৎ এই 2 দ্বারা 34কে ভাগ করবে, এই 17 দুগুণে 34, অবশিষ্ট থাকে না, তাই 0। আবার 2 দ্বারা তোমরা ভাগ করবে 8কে। লক্ষ্য করো, এই 2 দ্বারা 17কে ভাগ করবে, 8 দুগুণে 16, অবশিষ্ট থাকতেছে 1।
আবার দেখো এই 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4 দুগুণে 8, অবশিষ্ট থাকে না, তাই 0। আবার 2 দ্বারা ভাগ করবে 2কে, 2 একে 2, এটাই 1 থাকতেছে, কিন্তু এখানে এই 2 একে 2 1 থাকতেছে, এখানে অবশিষ্ট 0 থাকতেছে, অবশিষ্ট নেই, ভাগশেষ নেই। তারপর এখানে কিন্তু এই 2 যাচ্ছে না, আমি 0 একে যদি দেই 0 একে 0, অবশিষ্ট থাকতেছে 1। তো এটা তোমরা বুঝতেই পারছো, সবসময় অর্ধেক লিখে ফেলবে। শর্টকাট যে নিয়মটা বলে দিচ্ছি, শর্টকাট নিয়মটা তোমরা সহজেই পারবে। শর্টকাট নিয়মটা হচ্ছে এই, এখানে দেখবা জোড় না বিজোড়, অবশ্যই দেখবা। আর বিজোড় থাকলে ভাগশেষ 0 থাকবে জোড় হলে। আর এইটার অর্ধেক 17 দুগুণে 34। আবার দেখো 17-এর অর্ধেক কত হচ্ছে, 8 দুগুণে 16, 1 থাকতেছে অবশিষ্ট। মানে বিজোড় দেখে আমরা বলতে পারবো হাতে 1 থাকতেছে, এখানে 8 দুগুণে 16, 8। প্রত্যেক সময় তার অর্ধেক করবে। 8-এর অর্ধেক 4, 4-এর অর্ধেক 2, 2-এর অর্ধেক 1, 1-এর অর্ধেক হয় না, তাই অবশিষ্ট রয়ে গেল। এরকম আমরা নির্ণয় করবো। আবার 17 দেখো এটা বিজোড় সংখ্যা, তাই শুরুতে 1 থাকবে, 8 দুগুণে 16। তারপর দেখো এখানে এইভাবে কনভার্ট করছি, এই 4 দুগুণে 8, এই 4 দুগুণে 8, অবশিষ্ট থাকতেছে 0, অর্থাৎ এটা জোড় সংখ্যা। এইটাও দেখো আমরা লিখতে পারি এই 2 দুগুণে 4, অবশিষ্ট থাকতেছে 0, আবার 2 একে 2, এখানে হাতে নেই, আর এখানে তো দেখো 2 0 0, এখানে তাই অবশিষ্ট। অর্থাৎ এখান থেকে তোমরা এই পদ্ধতিতে এটা নির্ণয় করে ফেলবে, অর্থাৎ প্রত্যেকবার 2 দ্বারা ভাগ করে নির্ণয় করে ফেলবে। এইগুলো তোমরা বুঝতেই পাঠাকে দেওয়া আছে। তারপর এভাবে উল্টা কাউন্ট করবে, এই প্রথমে 1, তারপর 0 0 0 1। তো শিক্ষার্থীরা, আমরা এখানে এই 34-এর বাইনারি নিলাম এবং 17-এর বাইনারি নিলাম। এখন ভাগ করব, এই 17 বাইনারি দিয়ে ভাগ করব 34-এর বাইনারি। তো আমরা এখানে প্রথমটা দেখে নেব কয় অঙ্ক, 1 2 3 4 5, এখানে 5 অঙ্ক দিয়ে দেওয়া আছে। তো 5 অঙ্ক দিয়ে দেওয়া থাকলে আমাদের কাজ থাকবে তাকে এই ভাগ করা। তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে তার এখানে আমরা সোজাসুজি 5 অঙ্কের মাঝখানে তাকে ভাগ দিতে পারি। তো ভাগ দিতে পারলে আমরা এই তাকে ভাগ করে ফেলবো। তো আমরা সাধারণত এই একবার ভাগ যাচ্ছে, অর্থাৎ এটাকে একবার করলে মিলে যাচ্ছে, তাই আমরা এখানে উত্তর দেব। এই যে মানটা দিয়ে দেওয়া আছে এখানে 1, আশা করি বুঝতে পারছো। এখানে মানটা দিয়েছি আমি, এটা আবারও এখানে দেখাচ্ছি, ভালো করে দেখো। এই এখানে দেখবা কয় অঙ্ক, এই 5 অঙ্ক আছে। এই 5 অঙ্ক দিয়ে তোমরা একবার এই অঙ্কটাকে একবার ভাগ যায়, একবার ভাগ গেলে তোমরা লিখে ফেলবা এই এটা ভাগ, তাহলে কত গেল, একবার। তাহলে আমরা এই যে এখানে আমরা অবশ্যই 1 লিখবো, একবার দিয়েছি। আর দেখো অবশ্যই থাকছে একটা 0, 0টা এখানে নিয়ে আসবো। যেহেতু কোনো অঙ্ক নেই, তাহলে শর্টকাট আমরা এটা সলভ হয়ে যায়। এটা এখানে তোমরা দেখাবো 2 বার যে 0 0 দিয়ে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব যে 3 নাম্বার কোশ্চেনটি। এটাও সহজ। প্রথম 15কে তোমরা তো জানোই, 15কে বাইনারিতে বলছে, বাইনারি নিয়ে নিবা। কিভাবে, এই দেখো যদি করি, এই 7 দুগুণে 14, থাকতেছে 1 অবশিষ্ট। আমরা এইভাবে বুঝাচ্ছি, তোমরা তো দেখতেই পারবে। দেখো এই এখানে 15 আছে, 15কে 2 দ্বারা ভাগ করলে হয় 7, অবশিষ্ট থাকতেছে 1, মানে বিজোড়। এইটাও বিজোড়, তাহলে 3 দুগুণে 6, অবশিষ্ট 1 থাকতেছে। এইটাও বিজোড়, অবশিষ্ট থাকবে 1, এইটাও বিজোড়, অবশিষ্ট থাকবে 1। তাহলে বিজোড় হলেই আমরা তার অর্ধেক করে তার অবশিষ্টতে 1 দিয়ে দেবো। শর্টকাট বিষয়, এত পেন নেই, সবকটাকে 2 দ্বারা ভাগ করবো। বিজোড় হলেই এখানে 1, জোড় হলে 0। এভাবে আমরা এই 15-এর বাইনারি নির্ণয় করে ফেলবো। তারপর আমরা নির্ণয় করব, এখানে দেখো এই 3-এর বাইনারি। দেখো এখানে বিজোড় আছে, তাই 1, এখানে বিজোড়, তাই 1, আর নেই 0 করে, তাই আমরা এটা ভেবে কাউন্ট করব 1। অর্থাৎ আমাদের 3-এর যে বাইনারি, 3-এর বাইনারি হচ্ছে আমার এখানে এই 1 11 1 1, অর্থাৎ 3-এর বাইনারি। আমরা ভাগ করব। তো ভাগ করার জন্য আমরা কিছু পদ্ধতি অ্যাপ্লাই করলে সুবিধা হয়, তোমরা বুঝবে। কিভাবে বুঝবে, আমরা এখানে একটু তোমাদের তাও এটা একটু ভাগ করে এখানে দেখাচ্ছি। দেওয়া আছে 1 1 1 1, এটা ভাগ করবে। প্রথমে এইটা এটার সাথে ভাগ করবে, তাহলে কত হচ্ছে, 11 একে এই 11, বিয়োগ করলে হয় 0, একটা 1 নামালাম, 1 নামানো যায়। কিন্তু যদি আরেক, এটা আমার কি এই বাহ্যটা ভাজক থেকে ছোট হয়ে গেল, তাই আরেকটা 1 নামাতে হলে এখানে 0 দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তারপর 11 একে 11, তারপর এখানে মিলে গেল 0। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে উত্তর হবে 101। শিক্ষার্থীরা, এবার চলো দেখো 99কে 99তে ভাগ করলে মান হবে 1, আমরা এটা জানি। তারপরেও 99কে প্রথমে আমরা এই বাইনারিতে কনভার্ট করে নেব, এটাকে এই 2 দ্বারা ভাগ করব। 49 দুগুণে দেখো 99 আছে, তাকে ভাগ করলে বিজোড়, তাই এখানে 1। 99-এর অর্ধেক 49, তাই 1 অবশ্যই থাকে।
আবার দেখো এটা বিজোড়, 24 দুগুণে 48, এখানে এই 1। আবার দেখো এটা হচ্ছে এটা জোড়, জোড়ের জন্য 0। এটা দেখো এটাও জোড়, জোড়ের জন্য 0। এটাও জোড়, জোড়ের জন্য 0, বাট এটা হচ্ছে বিজোড়। বিজোড় হলে 1 হয়। দেখো এখানে 1 1 বিজোড়, তাই পরবর্তী 1, অর্থাৎ বিজোড় হলে এইভাবে লিখে ফেলবে। প্রত্যেকবার তো অর্ধেক লিখবে, এটা একটা শর্টকাট সিস্টেম আমার মনে হয়। তোমরা এইভাবে সলভ করলে ভালো হবে, অথবা কেউ যদি ভাগ করে করে করো তাহলে তো আর কোনো কথাই নেই। তারপর আমরা এখানে কিভাবে সলভ করলাম, দেখো এই 99 রয়ে গেল, এটাকে 99 কে 99 দ্বারা ভাগ, অর্থাৎ এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করলে 1ই হয়, উত্তর হয় 0। আশা করি তোমরা এটা বুঝছো। এবার আমরা সলভ করব এই 5 নাম্বার কোশ্চেনটি। 5 নাম্বার কোশ্চেনটি অপেক্ষাকৃত সহজ। দেখো আমরা 157কে আমরা প্রথমে তাকে বাইনারিতে কনভার্ট করব। এখানে বিজোড় 1 জোড় 0, এখানে বিজোড় তাই 1, বিজোড় 1, বিজোড় 1, জোড় অবশ্যই 0, আবার জোড় 0, বিজোড় 1। তাহলে আমরা নিচ থেকে মানটা ক্রমান্বয়ে উপরে লিখে ফেলবো। প্রত্যেকবার 2 দ্বারা ভাগ করলে অর্ধেক হয়ে যায়, তাই এই দেখো 1 0 0, আমরা এভাবে 1 0 0 1 1 1 0 1। তাহলে 157কে বাইনারিতে করলে আমাদের এই মানটা এখানে হচ্ছে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। তারপর আমরা এই 46কে ভাগ করবো। দেখো 46কে 2 দ্বারা ভাগ করে 23, অবশিষ্ট থাকে 0। আবার 23 বিজোড়, অবশিষ্ট থাকে 1। 11 বিজোড়, অবশিষ্ট থাকে 1। 5 বিজোড়, অবশিষ্ট থাকে 1। 2 জোড় 0, 1 বিজোড় তাই 1। এই মানটাকে আমরা ক্রমান্বয়ে লিখব, অর্থাৎ এই 1 0 1 1 1 0 এভাবে মানটা গেল, এবং এভাবে আমরা মানটা ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে পারি। তো এটা গেল আমাদের এই অংশটা। আশা করি বুঝতে পারছো। আমরা এই 157 এবং 46কে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। এবার আমরা সলভ করব, এটাকে আমরা ভাগ করব। আশা করি তোমরা ওইটা আরো সহজে বুঝবে। যদি কারো মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারবে বা তোমরা জানবে, আমরা চেষ্টা করব বুঝাতে। আবার বলে রাখছি, 10 মিনিট স্কুলে আমাদের একটি প্রোগ্রাম আছে, বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ প্রোগ্রামটা যদি তোমরা সম্পূর্ণ করতে চাও তাহলে তোমরা এই আমার এখান থেকে ক্লিক করতে পারো। ডেসক্রিপশন বক্সে থাকবে একটি লিঙ্ক, এখান থেকে যদি তোমরা ক্লিক করো তোমাদের অবশ্যই সামান্য কিছু টাকা, নামে মাত্র টাকা দিয়ে তোমরা দ্রুত এখানে রেজিস্ট্রেশন করতে পারবে, এবং রেজিস্ট্রেশন করে সেখান থেকে তোমরা খুব সহজেই বাকি অংশগুলো তোমরা কাজ করতে পারবে। তো শিক্ষার্থীরা, 10 মিনিট স্কুলের বিষয়টা তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা চাইলে এই লিংকের মাধ্যমে তোমরা অ্যাড করতে পারবে। শিক্ষার্থীরা, এবার আমি এই ভাগটি আমার মতো করে এখানে একবার করে দেখাবো। জাস্ট প্রথমবার, যদিও পাশে পাশে সলভ করে দেওয়া আছে, আমি আমার মতো করে করার চেষ্টা করব। প্রথমেই এই কোশ্চেনটিতে আমরা একটু সরাসরি, আচ্ছা উত্তরটা থাকুক, আমরা এই অংশটাকে টোটালি বাদ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি তোমরা সহজে বুঝবে। এখানে এই যে অঙ্কটা আমরা লিখে ফেললাম 1 0 1 1, এই দেখো এই 46 এর এই যে কোডটা আমরা এখানে লিখলাম, একটু মনোযোগ হও। আমি তাও এটা একটু বড় করে লিখি, কারণ অঙ্কটা একটু বড় হবে। 1 0 1 1 1 0, এটাকে ভাগ করবো আমরা 1 এই 00 এই 1 1 1 0 1 এটা দ্বারা। দেখো না বুঝলে সাথে সাথে বলে ফেলবে। দেখো এই যে অংশটা 1 2 3 4 5 6, এটা 46। এখানে দেখো 1 0 0, অর্থাৎ এই 1 2 3 4 5 1 2 3 4 5, দেখো এখানে 6 অঙ্ক দুইটাই নিলাম, বাট দেখো এটার নাম হচ্ছে আমার বাচক, এটা হচ্ছে তোমার বাহ্যক। সাধারণত আমরা যখন ভাগ করি, তোমাদেরকে একটু বলে দেই, এই 46 ভাগ 157 আমাদের ভাগ নিয়ে প্রথমে এইটা দ্বারা দেখবো এটাকে ভাগ যায় কিনা, এটা ছোট, তাহলে আমাদের কি করতে হয়, আর একটা সংখ্যা বৃদ্ধি করে নিতে হয়। বিষয়টা এমন না, আমাদের সাধারণ ভাগ করলাম, তখন আমরা 3 দ্বারা ভাগ করি, মনে করো যেটা হোক, এটা ভাবে লিখি। তো এটারও সেম সিস্টেম, আমরা দেখবো এটা বড় কিনা। আশা করি তোমরা বিষয় বুঝতে পারছো। যদি তোমরা এটা বড় দেখো, আবার দেখি, তাহলে আমাদের এক ঘর পিছিয়ে নিতে হবে।
তাহলে এখন আমাদের এই দেখো এই আমাদের বাজক বড় কিন্তু বাহ্য ছোট, তাই আমরা এটাকে কত করে নেব, একবার পিছিয়ে নেব। তাহলে এটা যদি ভাগ করি তাহলে দেখো আমাদের এই 6 তো আমরা এই ঘর থেকে আনতে হবে। তাহলে এটাকে একবার ভাগ করলাম, একবার ভাগ করলে কত হচ্ছে, এখানে দেখো এই এখান থেকে লেখা শুরু হয় 1 0 1 1 1 0। আশা করি এটা বুঝতে পারছো, তাকে আমরা একবার ভাগ করলাম। এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। প্রবলেম হলে অবশ্যই তোমরা জানাবে। আমরা এখন এটাকে বিয়োগ করবো। নিয়ম হচ্ছে তারপর বিয়োগ করা। বিয়োগ করার শুরু দেখো এই 0 থেকে 0 গেলে থাকতেছে 0, 1 থেকে 1 গেলে তাও থাকতেছে 0, 1 থেকে 1 গেলে তাও থাকতেছে 0, 1 থেকে 1 গেলে তাও থাকতেছে 0, 0 থেকে গেলে 0। এই দেখো 1 0 আলটিমেট মান হচ্ছে 1 বাইনারি নিয়ম অনুযায়ী। কিভাবে এটা হাতে থাকে 1, একটা আমরা এখানে বসাবো, 1 থেকে 1 গেলে হয় 0। এখন এটা কিভাবে তোমরা বলতে পারো যে 1 হয়, যে তোমরা তো এটা বিষয়টা অন্যভাবে জানো, তাও তোমাদের সাথে একটা আমার এইটা সাবস্ট্রাকশন রুলের শেয়ার করতেছি, যা তোমাদের বইয়ে দিয়ে দেওয়া আছে। দেখো আমাদের 0 থেকে যদি 1 যায় থাকতে হয় 1, হাতে থাকে 1। যে হাতের 1 থাকে এটা আমাদের বাইনারি বিয়োগের নিয়মটা দেখে নিও, এটা এখানে বসে, তাহলে এখানে 1 বসবে। 1 থেকে 1 চলে গেলে হয় 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমার নিয়ম। এবার দেখো এই অঙ্কটা এবার কিন্তু আমার আবারও বাজক বড় বাহ্য ছোট। এই কারণে আমি উপরে 1 থেকে এই যে 1টা এখানে 1 নামাবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এই 1 নিলাম। এটা নিয়ে তোমাদের আশা করি প্রবলেম নেই। আমি একটা কালো কালি দিয়ে দেখাবো, একটা লাল কালি দিয়ে দেখাবো, আবার বাজকটা লাল কালি দেখলে ভালো বুঝবে। এটাও আবার যদি একবার দিই, দেখো এটা যদি আমি একবার দিই, এই দেখো এখান থেকে কিন্তু এটা আমার একবার যায়। এটা কিন্তু বাজকের চেয়ে, এই বাহ্যটা কিন্তু বাজকের থেকে বড়। তাই আমরা এখানে এটা আবার লিখবো আমাদের মতো করে, সুন্দর করে। এটা আবার একবার ভাগ দেবো, একবার ভাগ দিলাম, একবার ভাগ দিলে থাকছে কত, 1 0 1 1 1 0। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখানেই লিখতাম। আবার বিয়োগ করি। এই দেখো 1 আছে এখানে, মানে 1 থেকে 0 গেলে এখানে 1ই হয়। তাও তোমাদের সুবিধার্থে আমরা একটা এই বাইনারি যে নিয়মটা তাও তোমাদের উপরে রাখতেছি। তাহলে তোমরা এই যে টেবিলটা বাইনারি এই বিয়োগ টেবিল, তোমরা এটা বুঝবে, না বুঝলে বলবে। দেখো এখানে এই দেখো এই 0 থেকে এখানে দেখো এই 0 থেকে যদি 1 চলে যায়, দেখো এই 0 থেকে 1 চলে যায় হবে 1, দাঁড় থাকবে 1, এখানে থাকবে এই 1, দাঁড় থাকবে 1, 1 কিন্তু এখানে বসবে না, 1 এখানে বসবে না, কারণ এখানে 1 আছে, এখানেও বসতে পারবে না, তাই এখানে 0 বসবে, এখানে 0 বসবে, এখানে সে 1 বসবে, যেখানে সে খালি পায়। তাহলে এটা হয় 0, এটা তারপর লেটেস্ট মানটা কাউন্ট করা হবে। এটা হবে 0, এটাও হবে 0, এটা দেখো আবার ঘটনা করবো, উপরে 0 নিচে 1। তাই আমি এখানে আগের মতো 0 থেকে 1 থাকতেছে 1, 1 বসবে, আর হাতে থাকবে 1, এখানে বসতে পারবে না, 1 এখানে বসবে, কারণ 1 এখানে আছে। তাহলে এটা থাকতেছে 0, এটা থাকতেছে 1। আশা করি বুঝতে পারছো। 1 লক্ষ্য করো, আমরা এই এই যে মানটা আমরা এভাবে কাউন্ট করব। আশা করি তোমরা এই অংশটা বুঝছো। তারপর যদি মনে হয় প্রবলেম, সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো, আমরা এভাবে মানটা সলভ করে ফেলবো। তো শিক্ষার্থীরা এই তারপর এবার লিখার পর আমরা এভাবে যোগ থেকে বিয়োগ করে ফেলবো। এবার আমরা স্পষ্ট করে লিখতেছি, তোমরা একবার দেখে নাও। আমাদের চেষ্টা থাকবে আমরা তোমাদেরকে সম্পূর্ণরূপে অঙ্কগুলো দেখিয়ে দেওয়া। আশা করি বেসিক অংশটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমাদের এই দেখো প্রথম আমরা এই ভাগ করার পর যে মানটা থাকতেছে, এই দেখো যদি আমার এখানে একটু এক লাইন পিছিয়ে লেখার কথা ছিল, তারপর পর্যায়ক্রমে এই মানটা আমরা এভাবেই নিয়ম করে এখানে নিয়ে আসবো। আশা করি এটা বুঝতে পারছো। এই তারপর দশমিক সংখ্যা, আমরা দশমিকের জন্য একটা শূন্য দিয়ে সংখ্যাটা সাজিয়ে আমরা তারপর পর্যায়ক্রমে লিখবো। শিক্ষার্থীরা এই বিয়োগ করলে এই মানটি হয়। আমরা সরাসরি এই টাইপ করে চলে যাচ্ছি। এখন দেখো এই বিয়োগ করলে এই এতটুকু হয়, অর্থাৎ 1 0 1 1 হয়। তো তোমরা যদি মনে করো কিভাবে হয়, তোমাদের বিয়োগটা আর একবার দেখাচ্ছি। 1 0 1 1 2 3 4 5 1 2 3 4 5টা শূন্য 1, এখান থেকে বিয়োগ যাবে আমার এখানে 1 0 এই 1 0। তো বিয়োগটা আমি আবার এখানে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো 1 থেকে 0 থাকতেছে 1, এটা আছে 0, 0 থাকলে আমরা দেখছি আগের নিয়মেই
এক হবে এক, হাতে থাকতেছে এক, কেরি এক, এক এখানে বসবে না কারণ এক আছে, এখানে এক বসতে পারবে না এক আছে, এখানে এক বসবে কারণ এখানে শূন্য আছে। তারপর দেখো এখানে থাকবে এই, আমরা আবার বসাই এখানে, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য। আবার দেখো এই লেটেস্ট মান এটা, শূন্য থেকে এক গেলে আবার থাকতেছে কত, এক, হাতে থাকতেছে কত, ভালো করো, জিরো, হাতে থাকতেছে এক, এখানে এক আছে, এক বসতে পারবেন, এখানে শূন্য বসবে, এখানে এক চলে আসবে, তাহলে শূন্য থেকে শূন্য গেলে শূন্য, এখান থেকে শূন্য, আলটিমেট মান থাকতেছে এইটি, অর্থাৎ 10001 এটা। যেহেতু আমার এখানে বাজক বড়, দেখো এটা হচ্ছে বাজক বড় বাহ্য ছোট, এই কারণে আমরা দশমিক দিয়ে দিলাম। দেখো এখানে দশমিক দিয়ে দিলাম। কেন দশমিক দিলাম, এই অংশটা দেখো, এই বাজক থেকে বাহ্য বড়, এখান থেকে আমি এই এক জোড়া শূন্য নামাবো, এক জোড়া জিরো নামিয়েছি, তাই এখানে একটা জিরো দিলাম। এবার এটাকে পুনরায় আবারও এক দ্বারা ভাগ করব, এটাকে আমরা পর্যায়ক্রমে ঠিক আগের মতোই এই সিস্টেমটা এই ভাগ ভাগ করে ফেলবো। তো আগের মতো যদি ভাগ করি, এবার ভাগের মতো ভাগ করলে এই যে মানটা আমরা এখানে ওয়ান বসালাম, বসানোর পরে আমরা এই শূন্য আসলো, এই ডাবল শূন্য, তারপর এটাকে একবার ভাগ করলাম, এটা একবার লিখলাম, ভাগ করার পর আবার আমরা পুনরায় বিয়োগ করলাম, এই বিয়োগ করার পর আমাদের এই প্রাপ্ত বিয়োগফল যেটা, এটা আমরা লিখলাম, লিখে এখানে আরেকটা ডাবল জিরো আনলাম, লক্ষ্য করো এই মানটার জন্য, এই মানটার জন্য আমরা জিরো আনলাম, ডাবল জিরো। এভাবে আমরা পর্যায়ক্রমে মানটা কয়েকটা দশমিক পর্যন্ত রাখবো। আমাকে বলে দেওয়া হয় নাই, আমরা খুব বেশি নিয়েছি, চাইলে কম নিতে পারতাম, তোমরা চাইলে এখানে উত্তর রাখতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা এই দশমিক পর্যন্ত উত্তর রাখতে পারো। তো আমরা এটা নিয়ে আর বেশি সলভ করবো না, বেশি সলভ করেছি, তোমরা চাইলে সামান্য সলভ করতে পারো। তারপর 6 নাম্বার কোশ্চেনটি দেখো, 180-কে এত দ্বারা ভাগ করলাম, সিম্পল বিষয়। 180-কে এটা প্রথমে বাইনারিতে কনভার্ট করে নিলাম, এবং এটা হচ্ছে 69-কে বাইনারিতে কনভার্ট করলাম। তোমরা এটা জানো কিভাবে ভাগ করতে হয়, 2 দ্বারা জানো, এটা জোড় সংখ্যা 0, জোড় সংখ্যা 0, বিজোড় সংখ্যা 1, জোড় সংখ্যা 0, বিজোড় সংখ্যা 1, বিজোড় সংখ্যা 1, জোড় সংখ্যা 0, বিজোড় সংখ্যা 1, এভাবে কাউন্ট করে নিবা। 180 এবং 69-কে তোমরা ওইভাবে কাউন্ট করে নিবা, অর্থাৎ 2 দ্বারা বিজোড় সংখ্যা 1, জোড় সংখ্যা 0, বিজোড় সংখ্যা 1, জোড় সংখ্যা 0, জোড় সংখ্যা 0, জোড় সংখ্যা 0, বিজোড় সংখ্যা 1। আমরা এইভাবে কাউন্ট করব, কাউন্ট করার পর সিমিলার ওয়ে ভাগ করব, অর্থাৎ এই যে অংশটা 1, এই 69-এর এই অংশটাকে আমরা এখানে লিখে ফেললাম, এবং বাহ্যর যে মানটা আমরা এখানে পর্যায়ক্রমে লিখলাম। এখানে এই লেখার পর আমরা এখন ভাগ করে দেখব অঙ্কটা কি অবস্থা। দেখো এই এখানে ভাগ করার জন্য আমরা যেটা, এটাকে এই একবার ভাগ করলাম, এই কারণ এটা বড় অঙ্ক, এটা ছোট অঙ্ক, একবার ভাগ করলাম, একবার ভাগ করলে এটা হয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু এখানে আবার লিখতেছি 1000101, এটাকে আমরা ভাগ করব আমাদের এই মানটা, এই 10, 11, 0, 100। আশা করি তোমরা দেখতে পারতেছো, এটাকে আমরা ভাগ করব। এটাকে ভাগ করলে এটা যেহেতু বড় সংখ্যা, এটা একবার যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারি 10000101। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা এখানে যদিও আমাদের এই ভাজক আমরা সম্পূর্ণটা এখানে তুলিনি, এই 1000 আমাদের একটা 1 কম দিয়েছি, 10 এখানে 1। তো এখানে যদি আমরা বিয়োগ করি, একেবারে সিম্পল বিষয়, প্রথমে 0 থেকে 1 গেলে থাকতেছে, ভালো করে দেখো 1, 0 থেকে 1 গেলে থাকতেছে 1, এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর এখানে 0 থেকে 1 গেলে 1, হাতে থাকতেছে 1, এই হাতে থাকতেছে 1, এখানে বসলাম, 1 থেকে 1 গেলে হচ্ছে আমার কত, 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আবার এখানে 0 থেকে 1 গেলে থাকতেছে 1, তারপর এখানে দেখো এই যে মানটা, হাতে থাকতেছে 1, 1 থেকে গেলে হয় 0, 0 থেকে 1 গেলে থাকতেছে 1, আর এই মানটা হয় 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করবে। বিয়োগটা খুব ইজি,
এটা তেমন খুব কঠিন কিছু নেই। যদি মনে হয় প্রবলেম সেটা তোমরা জানাবে। তাই আমরা এখানে এই একবার গেল, তারপর দেখো এই এক অঙ্ক শূন্য নামালাম, শূন্য নামালে অঙ্কটা ছোট হয়ে যাচ্ছে, তাই আরেকটা শূন্য আমরা আনলাম, আনার কারণে এখানে এই 0 দিয়ে দিলাম। আশা করি এটা বুঝতে পারছো। তারপর ভাগ করার পরে এই শূন্য দিলাম, তারপর দেখো এটাকে ভাগ করার পর যেহেতু আমার আর কোনো নেই, একটা অঙ্ক এনেছি, তাই এখানে এই পাশে 0 হলো। আমার মান ছিল আগে 1, আমি একটা অঙ্ক আনলাম শূন্য। লক্ষ্য করো এই তারপরে মানটা হচ্ছে এই আরো 1 লাগবে। মনে হয় তোমরা একটু পেস লাগছে, আমি শিক্ষার্থী এটা আবার একেবারে হাতে এখানে কলমে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। তো এটা সংখ্যাটা হচ্ছে এই, আমি আগে বাজকটা এখানে লিখতে ফেলবো, এই যে অংশটা বাজকটা এখানে বলে আমার হচ্ছে এই ছোট করে লিখতেছি কারণ এখানে এই জায়গাটা সংকলন 1 2 3 3টে শূন্য। আমরা এখানে ভাগ করে আগে সুন্দর করে দেখাচ্ছি। শিক্ষার্থীরা এটা আরেকবার দেখো, প্রথম থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমে এটা একবার ভাগ যায়, তাই এখানে আমি লিখতে পারি এই 1 0 0 0, আবার এই দেখো প্রত্যেকটা নিচে 0 হচ্ছে, এটা হচ্ছে তোমার এই 1 0 1। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটা আমি এখানে লিখলাম। তো এখান থেকে আমাদের যদি বিয়োগ করি 0 থেকে 1 গেলে আলটিমেট মান থাকতেছে 1, বিয়োগের নিয়ম অনুযায়ী বিয়োগের টেবিল, হাতে থাকতেছে 1। তো এই যে হাতে 1 থাকতেছে, একটা কিন্তু আমি এখানে বসাবো, যদি 1 শূন্য পাই বসাবো, না 1 পেলে বসাবো না। তাহলে আবার 1 থেকে 1 গেলে থাকতেছে 0। আশা করি তোমরা এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তারপর এখান থেকে এই 0 থেকে 1 গেলে আবার থাকতেছে 1, হাতে থাকতেছে 1। 1 কোথায় বসাবো দেখো, এই 1 এখানে, যেখানে 0 পাবো সেখানে 1 বসাবো। আশা করি বুঝতে পারছো। এই আমি কিন্তু চাইলেই বসাতে পারবো না যেখানে 0 পাই। তারপর 1 থেকে 1 গেলে থাকতেছে কত 0, তারপর আর হাতে নেই, এটা থাকতেছে 1। তারপর দেখো 0 থেকে গেলে 0, এটার প্রয়োজন নাই, অর্থাৎ তাহলে আমার এই মান পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এটা খুব সুন্দর করে এখানে লিখে ফেলবো তোমাদের সুবিধার্থে। এইটা থেকে 0 থেকে 1 গেলে থাকতেছে আমরা এখানে কত এই 1, তারপর আমরা এখানে লিখবো এই 1, তারপর এখান থেকে দেখো এই 0 থেকে 1 গেলে 0, এই 1 থেকে 1 গেলে থাকতেছে এই 0। আবার এবার এই আমি একটু টান দিয়ে দেখাচ্ছি, টান দিলে বুঝবে কারণ আমরা স্পষ্ট লিখতে যাচ্ছি। এবার এই বরাবর হবে। এখানে কত হচ্ছে 0 থেকে যদি আমি এখানে 1 চলে যায়, তাহলে আলটিমেট মান থাকতেছে আবার 1। এই 1টা তার এই 0 থেকে 1 গেলে থাকতেছে 1, 1টা তার নিচে বসবে। 1 থেকে 1 গেলে থাকতেছে 0, আবার এখানে থাকতেছে 1 থেকে 0 গেলে থাকতেছে 1, 0 থেকে 0 আর প্রয়োজন নাই এটা। তারপর এখানে দেখো আমার বাজকটা বড়, বাহ্যটা ছোট, এখানে একটা 0 নিয়ে আসলাম। তাহলে দেখো আমার 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6টা হয় না, আমি আরেকটা 0 আনবো। এই তাই আমি একটা 0 দিয়ে দিলাম, ডাবল 0 নামালাম, এবং তারপর থেকে দশমিক শুরু, কারণ আমি এই শূন্য দিলাম, দশমিকের মান এখান থেকে শুরু হলো। তারপর এই মানটাকে আমি এখানে এই 1 দিয়ে ভাগ করলাম, তারপর 1 দিয়ে ভাগ করবো। 1 দিয়ে ভাগ করলে আমার এই মানটা হয়ে যাবে এই 1 2 3 4 5 6 7। আমি এখানে 1 2 3 4 5 6 7 আমি এখান থেকে লিখবো এই 1 0 0 0, তারপর 1 0 1। এটা সেম বিয়োগ করবো, 0 থেকে 1 গেলে থাকতেছে 1, হাতে আছে 1, 1 থেকে আবার 0 থেকে 1 গেলে থাকতেছে 1, হাতে আছে 1, 1 এখানে বসবে না, এখানে চলে আসবে 1 আছে। 1 কে লক্ষ্য করে এখানে হয়ে যাবে 0, 0 থেকে 1 গেলে থাকতেছে 1। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। তো এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। তারপর আমরা এখান থেকে দেখো এই 0 থেকে 1 গেলে থাকতেছে, এই তো 1 বুঝলাম। তো আবার এখানে দেখাই 0 থেকে 1 গেলে থাকতেছে 1, এখানে থাকতেছে 1, 0 থেকে 1 গেলে 1, আবার এই 1 থেকে 0 গেলে থাকতেছে কত এখানে 1। আবার এবার দেখো এখানে এই যে অংশটা, তাহলে এই অংশটা আমি এখানে কিন্তু নিয়ে আসলাম 1। তাহলে 0 থেকে 1 গেলে থাকতেছে 1, হাতে থাকতেছে কত 0 থেকে 1 গেলে 1, হাতে থাকতেছে আমার কত 1, 1 এখানে বসবে। 1 থেকে 1 গেলে হয় 0, এটা হয় 0। আলটিমেট 4টা 1, আমরা শুরুতে 4টা 1 দেবো।
4টা মান দেওয়ার পরে আমরা একটা কাজ করব, এখানে এই নিয়ম অনুযায়ী একটা শূন্য আনবো। একটা শূন্য যেহেতু আমার মান হচ্ছে না, তাই এখানে আর একটা শূন্য দেব, এই মানটা এখানে দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছো। তারপর এই এক জোড়া শূন্য আনতে হয়। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো এই এক জোড়া শূন্য আনার কারণে আমি এক জোড়া জিরো দেব। তারপরে এখান থেকে আমরা তাকে আবার এক দ্বারা ভাগ করলে আমাদের অঙ্কটা যাই হয় এটা আমরা রেখে দেব। এটা হবে তোমার এখানে এই অংশটা হবে, অর্থাৎ 100 110। এখানে অঙ্কটা তোমাদের হুবহু রয়ে গেল। মানে আমার এখানে একটু পেস্ট লাগতেছে, স্ক্রিনশটও আমার দেখতে একটু অসুবিধা হচ্ছে, এই কারণে এখানে লিখলে হাতে চলে যায়। তো তোমাদের এই টাইপ করে লিখাই ভালো, বিয়োগ করে এখানে থাকতেছে পর্যায়ক্রম মানটা লিখে ফেললাম। তো শিক্ষার্থীরা, এই তোমরা এখানে অঙ্কগুলো সলভ করে দিয়ে দেওয়া আছে। 192 তাকে আমরা সরাসরি ইয়েতে নিয়ে নিয়েছি, কনভার্ট করে তোমরা এর আগে এটা করে দেওয়া আছে। 22 তাকে বাইনারি ডাইরেক্ট নিয়ে নিয়েছি। তারপর এটা তুমি এই প্রথমে এখানে একবার যায়, এই পর্যায়ক্রমে ভাগটা দিয়ে দেওয়া আছে। এই প্রথমে এই অংশটা বাহ্যক, এটা একবার যায়, একবার দিলাম। তারপর এখানে বিয়োগ করলাম, বিয়োগফল থেকে তারপর এটা আবার দেখো আমার এখানে অতিরিক্ত এই যতগুলো শূন্য নামাতে হয়েছে, আমরা সবগুলো শূন্য একটা টাইম নামিয়েছি বিদায় এতটা শূন্য দিয়েছি, পরে দশমিক মানটা ক্রমান্বয় করে ফেলেছি। তো এইভাবেই বাকি অঙ্কটা তোমরা দেখে নিতে পারো। বাকি অঙ্কগুলো এখানে দিয়ে দেওয়া আছে, একই নিয়মে অঙ্কগুলো সলভ করেছি। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।